আগুন 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 একদমই ঠিক করছ নাই, কারণ যদি ভারত দিহান জানতে পারে না তোদের প্রত্যেকটারে লাশ বানায় ফেলবে। এই চুপ, একদম চুপ থাক। সম্রাট বস্তি তো তোর সামনে আছে, একদম খায় ফেলাবো। ভারত দিহান যখন আসবো না চারিদিকে আগুন লাগাই দিব আর তোরে শেষ করে ফেলবো। চুপ। ওই আর বৃষ্টি হচ্ছে আরে না ওগো বকস করে দে আর দেখো দাঁড়াতে বলতাছে। তোরা আতে বলে দেখ আমি কেরা, আমি হলাম খনি সম্রাট। তুই হইতেছিস একটা জানোয়ার। আমার হাতে তুই এখন মেরে দিবি, তোরা একবার শেষ করি। তাই না খাওয়াই ছাড়াম না আমি, খাওয়াই না। যা ধরে 2 বছর পরে মারবো, কিন্তু না 3 জন আমি এখনই মেরা ফেলাম। আগুন 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 আগুন
হ্যাঁ পুচকে দেন মনে কর দিহান এই বাথরুমটা খোল। দেখ ওরা তোদের কোনো ক্ষতি করে নাই তো? না আমাদের কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু তোরে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে। বলছে ওই কাওয়াকে আমরা কি তোরা শেষ করে ফেলবো, তা আবার এক ঠকুরে। ঠিক আছে, আর সময় সুযোগেই দেখা যাবো। চল চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তো বল? খবর খুব ভালো বস। কিস্তি বসে দিয়া খবর এখানে পাঠাই দিছে। আমি মানে শেষ করে এই খবর নিয়ে আইলো কইলে। ঠিক আছে? বস এই কিসে বস আমার গাড়িটা পড়ে গেছে বস। দিহান দিহান বস সব সাইকেলে পালাইছে। কাকা আমরা কি আগুন দিছে? কিভাবে সম্ভব যে আগুন করে এলা? বস এক নিমিষের মধ্যে কই থেকে উড়ে আসলে বলো, আমি কিছু জানতে পারলাম না। আমার গালে আগুন ধরাই দিছে। এখন এই জিজির বস ও কই আছে এখন? বস ওইটুকুর মধ্যে আছে। ওটির মধ্যে আরে শেষ কি রাখো। ঠিক আছে বস। দিদির এবার তোর আর আমার পালা। চল এই দাঁড়া। তবে দেখ কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না রে। আমি সবই শুনছি। সোহাগ বোতল আমার কাছে কইছে ওর কাছে একটা পাওয়ার আছে। বস ও যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে আগুন জ্বলে, বারুদের পাওয়ার। আর এই বারুদের পাওয়ারে নিভানোর জন্য বস আমি নতুন কৌশল বের করে নিয়ে আসছি। শোন দিবস ওরে মারার জন্য লাগবে হইলো পানি, আর এই পানিতেই ও মারা যাব। তবে খুব কৌশলে কাজটা করতে হবে। এখন তোদের কাজ ওর বাবা মা সবাইকে ধরে নিয়ে আয়। তারপরে ও যখন আসবো সবাই খালি পানি ছিটাবি, ও আর বাইরে যেতে পারবো না। বস না আইসা কাজটা কর যা। ঠিক আছে বস। জিরজিরার সাগর যা এইদিকে, চল তোরা যা এইদিকে। আয় আয় আর বাবা তুমি আমার সাথে আসো। চল চল। শোন তোরা তাহলে বাড়িতে চলে যা। আর আরেকটা কথা, তোরা ভালো ছেলে দেখা বিয়ে করে নে, আমার সাথে তোরা থাকিস না। আর তোদের বিয়ের জন্য যত টাকা পয়সা লাগে আমি তোদের দিব। আর শোন আমার লগে যদি তোরা থাকো সেইভাবে, তাছাড়া তোদেরও তো সংসার করতে হইব, বিয়ে করতে হইব। তোরা আমার লগে থাকলে একটা না একটা বিপদে পড়বি, বিপদ তোদের পিছু ছাড়বো না। এর থেকে ভালো তোরা আমার সাথে চলিস না। দেখ দিহান তুই তো ভালো মানুষ, তুই তো আর কোনো অন্যায় কাজ করিস না, তুই তো ভালো কাজ করস। আর তাছাড়া আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড, তোর সেইরাম আমরা বিয়ে করে ফেলবো, এটা কখনোই হবো না। দেখ দিহান তুই সবসময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াস, তাদের উপকার করস, আর আমরা দুইজন তোর পাশে থাকি। আর এতে যদি আমার মৃত্যু হয়ে যায় তাও আমার কোনো আফসোস নাই। দেখ তোরা এটা কি কইতাছস, তোরা একটু বোঝার চেষ্টা কর। তোরা শুধু শুধু এরকম পাগলামি করিস না, তোরা ভালো জায়গায় একটা বিয়ে করে নে। তুই যদি পাশে থাকোস কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না, বুঝতে পারছস? এসব কথা এখন বাদ দে তো, আমার একটা ভালো কথা মনে পড়ছে। খালা আমারে ফোন দিছিল, খালা তোরে বাসায় যেতে বলছে, চল। না না আমি ওই বাড়িতে যাবো না, কারণ আব্বা গেলে আমার বকাবকি করবো, আমি যাবো না। হ্যাঁ খালার সাথে আমাদের দুজনের অনেক কথা হইছে, খালা বলছে আমরা যেন তোর বাসায় নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু এত করে কইতাছস শুধুমাত্র তোদের জন্য আমি যাইতাছি, চল। চল। কে বলবি তোমরা কেনা আমরা কেরা গেলেই বুঝবা, শ্বশুর বাড়ি নিয়ে বাড়াইছি। এই আমার শ্বশুর বাড়ি তোমরা চেনো নাকি যে ওইখানে নিয়ে যাবা? আর গেলেই বুঝবা, চলো। এই একদম না, চল এই চলো চলো বলে, এই চলো চলো বলে, চাচি চাচি কে
দিহানের খবর নিয়েছি চাচি বের হন। আইতাছি মা। আমার পুরো খবর নিয়েছো? আমার পুরো কোন আছে, কেমন আছে? চাচি কথাটা যে কেমনে বলি, আপনার ছেলে অনেক বড় বিপদে পড়ছে। বিপদ? বিপদটা আর কোনো কিছুই না, আমরাই। ওই নিয়ে চল এই, চল। চল 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 আমার কই নিয়ে যাইতাছো? আমরা তো জমো পোলার এই নিয়ে চল এই চাচি, ও চাচি, চাচি কই তুমি? দেখো দিহানটা নিয়ে আসছি। চাচি কি হইল? এই চল তো তুমি যে দেখি। আরে, হ্যাঁ? চাচি, চাচি নাই তো, নাই তো। কই একটা মেয়ে তো দেখলাম না। হ্যাঁ বুঝছি আরে আমরা দেখে মনে হয় বাইরে ছেড়ে চলে গেছে। হ্যালো আমি তুই আমারে চিনস না, কিন্তু তুই তো বারুদ দিহান, তাই না রে? হ্যাঁ কে আপনি? আমি কয়েকদিন পরে এই জায়গার এমপি সাহেব হইতাছি, কিন্তু এমপি হইতে গেলে অনেকগুলা কাটা পাড়ি দিয়ে যাইতে হয়, আর তুই হলো আমার জন্য সব থেকে বড় কাটা। তাই তোরে আমি ভেঙে ফেলামু। আমার ভাঙ্গা এত সহজ না। আরে সব ব্যবস্থাই করে রাখছি, তোর বাবা আর মা আমার কবজায়, আর তোর মা বাবারে যদি বাঁচাইতে চাস ওই শাইনে সুইমিং পুলে চলে আয়। দেরি করলে তোর মা আর বাবার মুন্ডটা নিয়ে যাইস। না না, তোরা আমার বাবা মার কোনো ক্ষতি করিস না, আমি এখন যাচ্ছি। দিহান কি হইছে? কে ফোন আরে, দিছিল? আমি চিনি না, তবে খুব শীঘ্রই নাকি সে এমপি হইতেছে, এমপি পদে দাঁড়াইছে। যাই হোক, বাবা মার ধরে নিয়ে গেছে শাইনের সুইমিং পুলের জায়গায়। আমি যাই, তোরা থাক। দিহান দাঁড়া। তোর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, তোর সাথে আমরাও যাবো। না না, তোর যাইতে দেবো না, আমার যাইতে দে তো। আরে দিহান এই চল চল। আজকে বারোর দিন রে, আমি একবার শেষ দিই। সবকিছু রেডি? ওকে বস। এই সম্রাটের বাচ্চা, বেশি বুঝলে একবার শুট করে ফেলবো। চল চল করতেছি। একটু নড়লেই গলা থেকে ধরা আলাদা করে ফেলাই দিবি। বোকা পাইছে সামারি। চল আবার আমরা কিন্তু গুলি করে দেবো। চালা চালা, বন্দুক ফেলা। চল আমাকে ছেড়ে দেন, এইখানে আমাকে ধরে আনছেন কেন? হ্যাঁ, তোকে তো সম্মান মতো ছেড়ে দিব, কারণ তোর ফুয়া আমার যা ক্ষতি করছে, আর ঘুরে ঘরে পজিশন নিতে গেলে তোকে গলায় মুন্ডু থাকবে। দেখেন, আমার কোনো ইতিহাসের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি সারা জীবন সৎভাবে চলছি, এখনো সৎভাবে চলি। মারামারি করে। বাদ দিয়ে তোকে আটকাইছি, তোর পোলায় হুর 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 করে আসবে, তোর পোলায় আজকে শহীদ দিয়ে দেবো। কিরে, তোর এত বড় সাহস, আমার বাবা মারে ধরেই না, আমার বাবা মারে মেরে ভাবি। জানিস না বারো দিয়ে নেবো বাবা মা। এই তুই তো
আগুন আগুন কিরে এখন তো তোরা আমি শেষ করে দিবি হ্যাঁ তুই কেমন করবে হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ শেষ হবে ঠিক আছে আলতিহান আমার সেই একটা বলতে তুই আব্বার মতো আমারে বোকা ভাবছস ওই আমি কিন্তু বোকা না আমি এমপি প্রার্থী আর তুই ভারত বিহার না তোর জন্য একটা সারপ্রাইজ আছে ওই সাগর জিরজির আয় তোরা বিহার যে সারপ্রাইজটা দে ওরে সাগর জিরজির আয় এটা আপনারা কি করলেন আমি বরফের মতো হয়ে যেতেছি কেন বিহান বিহান আমার পোলা টাকা দেওয়াস কি আরে আমি জানি ওর শক্তি কোথায় আর ওর দুর্বলতা কোথায় ওই সারাম কথা ওই অনেক জ্বালাইছস অনেক জ্বালাইছস আজকে আজকে আমি তোরে শেষ দিয়ে দেবো কিন্তু শেষ দেওয়ার আগে তুই আমারে ক তোর এই শক্তির রহস্য কি এই ফর্মুলাটা আমারে দিয়ে দে আমি জানি না এইটা আমার আল্লাহ দিছে আমি কিছু জানি না আল্লাহ প্রদত্ত যে প্রদত্তই হোক তুই আমারে দিবি কিনা সেটা বল আমি কিছুই জানি না ও জানোস না তোর বাপ পারে আমি এই মুহূর্তে শেষ করে দেব এখনো সময় আছে ফর্মুলা দে আমি জানি না আব্বা তুমি তো আমার রক্ত দেখতে পারো না এদিকে এই এদিকে আয় এক কুপে সবচেয়ে শেষ করে দেব বাবারে এটা আমি কি দেখলাম তুই এত শক্তি কই পেলি বাবা আমি কিছু জানি না আমাদের উপর অত্যাচার হয়েছিল দিঘা আমি আর সহ্য করতে পারতেছিলাম না বাবারে তোর একটা কথা কই তুই ভালো হয়ে যা বাবা এই পথে আর যাস না বাবা বাবা এই পথ থেকে আমি ফিরে আসবো তবে অন্যায় দেখলে আমি কারোর সাথ দেবো না কারণ আমি ভারত বিহার